الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اتق المحارم تكن عبد الناس بما قسم الله لك تكن أغنى الناس تكسر الزحف فإن الزحف تميت القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين والسلام থেকে আমাদের নবী পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে নসিহতের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। যারা কালিমা গ্রহণ করেছে তাদেরকে নেক আমলের দাওয়াত দিয়েছেন। তো এইরকম ভাবে মানুষদেরকে দাওয়াত দিতে দিতে আসছে। তো এখনো পর্যন্ত যখন বান্দা নসিহত শোনে, তার কানে নসিহতের বাণী পৌঁছায়, তখন তার অন্তরে উপকারী হয়। তানফাউল মুমিনিন, যখন কোনো নসিহত কোনো মুমিন শোনে তার কলবে ফায়দা হয়। এই কারণে নসিহত কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়ারিস বানিয়েছে, তারাই নসিহত করে যাবেন বান্দাদেরকে। তো এই নসিহত যারা শুনবে তাদের অন্তর ফায়দা গ্রহণ করবে, আর যারা এই নসিহত থেকে বিরত থাকবে তাদের অন্তর তারা তালা বানিয়ে নিবে। তো এই কারণে নসিহতের অনেক দাম রয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা নসিহত হযরত আবু যরকে তার জীবন পাল্টায় দিয়েছে। হযরত আবু যরের জীবনীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত পাল্টিয়ে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে মসজিদের সামনে দিয়ে একটা লোক যাইতেছে চাদর মুড়ি দিয়ে, ওই চাদর মুড়ি দিয়ে যাইতেছে, লোকটা হলো আপনার সাহাবী আবু যর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন যে, জিবরাইল, ওই যে চাদর মুড়ি দিয়ে যায় আমার সাহাবী আবু যর, তুমি কিভাবে জানলে? তো হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন যে, আবু যরকে শুধুমাত্র আমি চিনি তা না, আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। অর্থাৎ ওটা যে আবু যর শুধুমাত্র দুনিয়ায় ভাইরাল নয়, ফেরেশতাদের কাছেও আবু যর ভাইরাল সাহাবী। আমরা তো দুনিয়ার মানুষের কাছে ভাইরাল, কিন্তু হযরত আবু যর এমন একজন মানুষ সারা দুনিয়ার কাছে ভাইরাল এবং ফেরেশতাদের কাছে ভাইরাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাইরাল হওয়ার ঘটনাটা জিবরাইলকে বললেন যে কি জন্য সে এত পরিচিত, ফেরেশতারা তার খবর জানে। তো হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছে। তার কারণ হলো ওয়াজহানে, দুইটা কারণ। একটা কারণ হলো হযরত আবু যর সে তাকে নিজেকে নিজে ছোট মনে করে, আর দ্বিতীয় কারণ হলো হযরত আবু যর তার আমলে সূরাতুল ইখলাস এটা বেশি পাঠ, অর্থাৎ সব সময় হযরত আবু যর সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতেন এবং হযরত আবু যর নিজেকে অনেক ছোট মনে করতেন। তো এই ছোট মনে করার কারণ হলো যে একদিন আবু যর তিনি তো ছিলেন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম,
তিনি এমন খাদেম ছিল যে তিনি একটা ঘর বানান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতে করতে তিনার যে একটা ঘর বানাতে হবে এই খবর তার ছিল না। হযরত আবু যর, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र गिफ़ारी खादमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এমন নিযুক্ত ছিল যে তার নিজের একটা থাকার জন্য ঘর বানানেন না। তিনি নিজে যে থাকবেন সেই থাকার জন্য একটা ঘর নির্মাণ করেন নাই। হযরত আবু যর সবসময় আল্লাহ রাসূলের খিদমতে মসজিদে পড়ে থাকতেন। তো এই আবু যরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আবু যর একদিন তার গোলামকে কালাইয়ার পুত বলে ডাকতেছে, অর্থাৎ গোলাম যিনি ছিল তার পিতা ছিল কালো, তো তার কালো সন্তান বলে আহ্বান করতেছে। তো এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে একটা সেকেন্ডের একটা নসিহত করলেন। নসিহতটা হলো, হযরত আবু যরকে আল্লাহ রাসূল বললেন যে আবু যর, তুমি কি নিজেকে নিজে অনেক বড় মনে করো যে তাকে কালো সন্তান বলে আহ্বান করতেছো? তুমি কি নিজেকে অনেক বড় মনে করো? এই একটা ছোট্ট নসিহত, এক সেকেন্ডের একটা নসিহত হযরত আবু যরের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তখন আবু যর নিজেকে এবং গোলামের ভিতরে পার্থক্য করা ভুলে গিয়েছে। নিজে যেই মানের খাবার খায় গোলামকে সেই মানের খাবার খাওয়ান, নিজে যেই মানের পোশাক পরিধান করেন গোলামকে ওই মানের পোশাক পরিধান করান। তো বোঝা যায় না যে কে গোলাম কে মুনিব। তো নসিহতের অনেক দাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত হযরত আবু যরের জীবনকে পাল্টায় দিয়েছে। তো এই কারণে কিয়ামত পর্যন্ত এই নসিহত আল্লাহ তাআলার দিকে আহ্বান, নবীর তরিকার পথে চলার যে কথা নসিহত, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।